কৃষ্ণপ্রেমী সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে চাইলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে, আর তার জন্য দরকার সর্বদা কৃষ্ণ নাম করা, শ্রীমদ্ ভগবদ্ গীতার নিয়মিত অধ্যয়ন। কিন্তু ব্যস্ত জীবনে ইচ্ছা থাকলেও সকলের পক্ষে নিয়মিত ভগবদ্গীতার অধ্যয়ন সম্ভব হয় না। আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের মহতী প্রচেষ্টা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সকল ভক্তবৃন্দের উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করে ও সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথম অধ্যায়, শ্লোক 31। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মাহাবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অর্থাৎ ন চ শ্রেয় অনুপশ্যামি, অনুপশ্যামি মানে হচ্ছে দেখতে পাচ্ছি না, শ্রেয় মানে মঙ্গল, আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। হত্যা স্বজনম আহাবে মানে স্বজনদের হত্যা করে, আত্মীয় স্বজনদের হত্যা করে কি মঙ্গল হবে তা আমি দেখতে পাচ্ছি না। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অর্থাৎ হে কৃষ্ণ, আমার এমন বিজয় কাঙ্ক্ষিত নয়, আমি এমন যুদ্ধে বিজয় চাই না। ন চ রাজ্যং সুখানি চ অর্থাৎ রাজ্য সুখও চাই না। আত্মীয় স্বজনদের হত্যা করে যে রাজ্য সুখ তা আমি চাই না। যে বিজয়, এই বিজয় আমি চাই না। এখানে এই শ্লোকের তাৎপর্য হলো এই যে অর্জুনও আর 5 জন বদ্ধ জীবের মতো যারা জড়জগতের সুখ ভোগ নিয়ে ব্যস্ত থাকে, আত্মীয় স্বজন এই পার্থিব জড়জগৎ নিয়ে যারা ব্যস্ত থাকে, তাদের ধর্ম অধর্মের জ্ঞান লোহিত হয়। শ্লোক 32। কিং রাজ্যেন গোবিন্দ কিং ভর্গৈ জীবেতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। অর্থাৎ কিম ন রাজ্যে ন, আমার রাজ্যের কি প্রয়োজন গোবিন্দ? হে গোবিন্দ, আমাদের এমন রাজ্যের কি প্রয়োজন? ভর্গৈ মানে সুখভোগ, জীবিতেন যেষাম মানে যাদের, অর্থে জন্য, কাঙ্ক্ষিতম আকাঙ্ক্ষিত, ন মানে আমাদের, রাজ্যম রাজ্য, ভোগা অর্থাৎ ভোগসমূহ, সুখানি যাদের জন্যই আমাদের রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের তেমন রাজ্য কিসের প্রয়োজন? যাদের নিয়ে আমাদের এই সুখ ভোগ, আমাদের সংসারে বেঁচে থাকা আনন্দ, তারাই এসেছে আমার সাথে যুদ্ধ করতে। তাহলে তাদের হত্যা করে যুদ্ধে জয়লাভ করে আমার তেমন রাজ্যের কি প্রয়োজন? শ্লোক 33। ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহ। অর্থাৎ যুদ্ধে প্রাণাং ত্যক্তা মানে প্রাণ ত্যাগ হবে জেনেও, ধনানি চ ধনসম্পদ ত্যাগ হবে জেনেও, ইমহ স্থিতা মানে যারা যুদ্ধে এসেছে প্রাণের মায়া ত্যাগ করে, ধন দৌলতের মায়া ত্যাগ করে কারা এসেছেন? তাদের মধ্যে আছেন আচার্যা পিতর প্রত্যাস্তস্থৈব চ পিতামহ। পিতামহ রয়েছেন, আমার পুত্র সমতুল্য যারা তারা রয়েছেন, পিতর পিতৃ সমতুল্য যারা রয়েছেন আচার্য। এনাদের সাথে আমি কেমন করে যুদ্ধ করব? শ্লোক 34। মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তমি ছামি কক্নহপি মধুসূদন। হে মধুসূদন, এনাদের মধ্যে রয়েছে আমার মাতুলগণ রয়েছেন, শ্বশুরগণ, পৌত্রগণ রয়েছেন, শ্যালা অর্থাৎ শ্যালকগণ রয়েছেন, সম্বন্ধীন কুটুম্বগণ রয়েছেন। এই সমস্ত হন্তম হত্যা করতে
ইচ্ছামি। এদের হত্যা আমি কি করে করব হে মধুসূদন? আমার এই আত্মীয় স্বজনদের সাথে আমি যুদ্ধ কিভাবে করব? এদের আমি হত্যা কিভাবে করব? শ্লোক 35। ওপি ত্রৈলোক্য রাজস্ব হেতো কিংনু মহিকৃতে নিহত্ত ধর্তরাষ্ট্রাণাকা প্রীতি সৎ জনার্দন। অর্থাৎ হে জনার্দন, শুধু জগৎ কেন, ত্রৈলোক্য রাজস্ব মানে ত্রিভুবন জয় করতে আমি চাই না। শুধু পৃথিবীর জন্য, পৃথিবী কেন, ত্রিভুবন জয় করতেও আমি চাই না। কাদের নিহত্ত বধ করে, ধার্তরাষ্ট্রানো ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করে আমি ত্রিভুবনের রাজত্ব পেতে চাই না। প্রীতি সুখ সাত হবে জনার্দন। হে জনার্দন, এদের বধ করে আমার কি সুখ হবে? শ্লোকগুলির তাৎপর্য হলো, যারা জড় জগতের ভোগবাদী জগতের সুখের মধ্যে আবদ্ধ থাকে তারা তাদের ধর্ম অধর্ম ভুলে যান, তাই তারা কষ্ট পায়। তারা আকণ্ঠে উৎকণ্ঠায় জীবনযাপন করে। তারা ভুলে যায় ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই, তাঁর আজ্ঞা পালন করাই জীবনের পরম লক্ষ্য। আমাদের সকলের লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের পদযুগল, একথা তারা বিস্মরণ হয়ে যায়। আর তাই এই জগতে তারা কষ্টময় জীবনযাপন করেন। এখানেও অর্জুন তার আত্মীয় স্বজনদের নিয়ে ভোগবাদী জগতের জড় জগতের মধ্যে আবদ্ধ ছিলেন। তাই তিনি আত্মীয় স্বজনদের মধ্যে সুখ বন্টন করে আনন্দে দিন কাটানোর কথাই শুধু ভেবেছেন। এখানে ভুলে গেছেন তার ক্ষত্রিয় ধর্ম, যেখানে ধর্ম অধর্মের পালন, তাকে অধর্মের বিনাশ করতে হবে, ধর্মের মার্গ প্রতিষ্ঠা করতে হবে। অর্জুন ছিলেন আর পাঁচজন মানুষের মতো নয়, একজন সাধুজন। সাধুজন অন্যকে ক্ষমা করতে জানে, কষ্ট দিতে জানে না। কিন্তু একজন ক্ষত্রিয়কে একসাথে যেমন সাধুজন হতে হবে, তার সাথে সাথে অধর্মের বিনাশ করতেও জানতে হবে। আমরা এর উদাহরণ পাই ভগবান শ্রীরামচন্দ্রকে দেখে। শ্রীরামচন্দ্র ছিলেন একজন সাধু মানুষ, তাই কথিতই আছে রাম রাজত্বে, অর্থাৎ তিনি ছিলেন প্রজাবৎসল। তার রাজ্যে কারোর কোনো কষ্ট অসুবিধা হতো না। অথচ সেই রাম রাবণকে বধ করেছিলেন। কেন? তিনি রাবণ তার রামের স্ত্রীকে সীতা মাকে হরণ করেছিলেন বলে। আর শাস্ত্রমতে এই স্ত্রী হরণ একটা মহা পাপের মধ্যে পড়ে এবং তাদের আততায়ী বলা হয়। দর্শক বন্ধুরা, আজকে এইটুকুই। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।